হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা সবচেয়ে মজার একটা টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। এটা আজকে আমরা এ টু জেড শিখব। তুমি যদি এর আগেও ট্যাগ কোয়েশ্চন না পড়েও থাকো, তুমি জাস্ট আমার এই ক্লাসটা দেখলে তুমি হোপফুলি বেটার কিছু শিখতে পারবে। ঠিক আছে? সো আজকে ক্লাসটা একটু তুমি একদম বেসিক ক্লাস, বাট তুমি একটু যদি নাও পারো, তুমি জাস্ট আমার ক্লাসটা থেকে শিখতে পারবে অনেক কিছু। ইয়েস, আজকে কিন্তু কোনো স্লাইড করি নাই, আজকে একদম লিখে লিখে করাবো। সো দ্যাটস ওয়াই তোমাদের কি করতে হবে, মাস্ট একটু নোট করে ফেলতে হবে। একদম শর্তটা হচ্ছে একদম নোট করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আমি তাহলে আজকের এই টপিকটা শুরু করছি। আচ্ছা, তোমাদের মতো এরকম একটা স্টুডেন্ট যার নাম হচ্ছে টাকুস মিয়া, সে আমাকে একটা প্রশ্ন করছে। সে হচ্ছে কি যে স্যার, আমার একটা প্রশ্ন আছে। তখন আমি তাকে বললাম, হ্যাঁ বলো তোমার কি প্রশ্ন। স্যার, আমি এগুলো পারি না, আমি এগুলো কি পারি না এবং বুঝিও না। এর মতো যাদের অবস্থা হয়, ডোন্ট ওয়ারি, আজকের এই ক্লাসটা করো একদম শেষ পর্যন্ত। তাহলে দেখবে তুমি টেক কোয়েশ্চেন তোমার কাছে একদম পানি হয়ে গেছে। ওকে, তাহলে শুরু করছি। প্রথমে কিছু আমাদের বেসিক, একদম শুরু থেকে, একদম শুরু, ওই যে আমরা শুরু থেকে সরে সরে শিখে আসছি না, এগুলো থেকে তো বর্ণ শিখছি, তাই না? আচ্ছা, সো আমাকে এগুলো জানতে হবে। যেমনটা দেখো, ট্যাগ, আমরা দেখো না ফেসবুকে আমরা অনেকে কি করি, ট্যাগ করি, করি কি না? অবশ্যই করি। কেন? যাতে আমার পোস্টে একটু রিয়াকশন বেশি পড়ে, করি কি না? কিন্তু এখানে ট্যাগের পরে পরে কিন্তু কি বলো তো, কোয়েশ্চেন জুড়ে দিয়ে যায়। কোয়েশ্চন অর্থাৎ আমার শেষে গিয়ে আমাকে একটা কোয়েশ্চন কি করে ফেলতে হবে, জুড়ে দিতে হবে। তাহলে ট্যাগ শব্দের অর্থ কি বলতো? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তো ট্যাগ শব্দের অর্থ কি? জুড়ে দেওয়া। বুঝছি কি আমরা? তাহলে কোয়েশ্চেন শব্দের অর্থ কি? এই যে কোয়েশ্চন, প্রশ্ন। কোয়েশ্চেন শব্দের অর্থ কি? প্রশ্ন। বুঝতে পেরেছি। আচ্ছা, যখন আমরা আস্তে আস্তে এক্সাম্পল দেখব, আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব হচ্ছে এক্সাম্পলকে। তোমরা এক্সাম্পল একদম ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, ফাইন। সো এই ক্লাসটা রেকর্ড লাইভে নিচ্ছিলাম, সো এই জন্য একটু, ওকে। আচ্ছা, ফাইন। তাহলে চলো আমরা তাহলে একটু শুরু করি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলতেছে। তারা কি বলতো? ফুটবল খেলতেছে। সো ফর এক্সাম্পল আমরা শেষে কি দেবো হয়েছে দেখো, আর এন্ড দেয়ার। আস্তে আস্তে শেখাবো, আগে এক্সাম্পলটা দেখো। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার, আপনি না শেখানোর আগে এক্সাম্পল দিয়ে আপনি শেখাচ্ছেন কেন? আগে দেখো না কি হয়, আগে দেখতে থাকো। সো ফর এক্সাম্পলটা কি বলছে, যে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারপর কি বলছে, এই যে এই বক্সটা আমি তোমাদেরকে দেখাই, এই বক্সটা কিন্তু আমাদের পরিপূর্ণ করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। সো একটু দেখি আমরা বাক্যটাতে কি বলছে, যে প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত থাকে। এখন তোমরা কি অপরিবর্তিত বুঝো কি না? অপরিবর্তিত বুঝো? না বুঝলে নো প্রবলেম, আমি বুঝাই দিচ্ছি। অপরিবর্তিত মানে হচ্ছে যে বাক্যটা আছে, অর্থাৎ দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এই বাক্যটি কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো নো চেঞ্জ মিনস অপরিবর্তিত, ওকে। সো তাকে তারপরে কি বসে, কমা বসে, তারপর আমরা ট্যাগ কোয়েশনটা কি বসাবো। সো নোট অফ ইন্টারোগেশন, এই চিহ্নটা কিন্তু আমাদের মাস্ট বসাতে হবে। সো দ্যাটস মিন, এটা এখন আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে কি বলতো, ট্যাগ কোয়েশ্চেন। কি বলতো, আমরা বুঝতে পারছি। তাহলে এই যে সম্পূর্ণ যে বাক্যটা আমরা যে ইয়েলো কালার যে আমি আন্ডারলাইনটা করছি, এটা কি বলতো, এটা হচ্ছে অপরিবর্তিত একটা বাক্য থাকবে। এটার শেষে একটা কমা দিতে হবে, মাস্ট। কি বলতো, কমা একদম দিতে হবে এটা। তো কমার পর আমি কি ব্যবহার করব? ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করব। এরপর আমাকে কিন্তু কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তো বোঝা গেছে? জাস্ট এইটুকু আমরা বুঝতে পারছি তো, মানে ট্যাগ কোয়েশ্চেনটা কোথায় আমাকে পরিবর্তন করতে হবে, উপরে এটা বুঝতে পারছি। ওকে, চলো এবার আমরা কিছু এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে প্র্যাকটিস করব। সেটা দেখো, সেটা হচ্ছে কি, যখন দেখবা তোমার কোনো সেন্টেন্সে বা পজিটিভ স্টেটমেন্ট থাকবে, কি বলতো, পজিটিভ স্টেটমেন্ট,
যেমনটা দেখো, এই যে দেখো একটু, এই যে আমরা এক্সাম্পলটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তার অর্থাৎ তারা মাঠে খেলা করছে। এটা একটু আমাকে হ্যাঁ বোধক একটা পজিটিভ একটা দিক দিছে, বলছে না? আচ্ছা চলো আমরা এক্সাম্পল হিসেবে করি, আমরা এক্সাম্পল দিয়ে করি, নোট করে ফেলবা। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি করিম ইজ এ গুড বয়। করিম ইজ আ গুড বয়। ওকে ফাইন, কমা দিলাম। তার মানে আমাকে এখানে ট্যাগ কোয়েশনটা কি বলতো এখানে বসাতে হবে। তো এখানে একটা বক্স দিই, না হলে এখানে একটা বক্স দিই। ওকে ফাইন, দেখবো প্রথম সত্য কি, প্রথম মানে আমরা করতেছি সেটা হচ্ছে পজিটিভ। যদি আমার সেন্টেন্সটি পজিটিভ থাকে তাহলে আমি কিভাবে করব, রাইট? তো কিভাবে করব, সো দেখো, অর্থাৎ পজিটিভ থাকলে আমাকে কিন্তু নেগেটিভে করতে হবে, একদম। পজিটিভ থাকলে আমাকে নেগেটিভই করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ করবে, এটা আমরা আস্তে আস্তে জানবো। অর্থাৎ আমার সেন্টেন্সটা আগে পজিটিভ কিনা একটু জাস্ট আগে ফাইন্ড আউট করো। সো করিম ইজ আ গুড বয়। করিম একজন ভালো ছেলে। করিম কি একজন ভালো ছেলে? অবশ্যই ভালো একটা কি দিছে বলো তো, তথ্য দিয়েছে, ইতিবাচক একটা তথ্য দিয়েছে, রাইট? সো এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা অলওয়েজ ট্রাই করব হচ্ছে একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব আছে কিনা, কি বলতো, অক্সিলারি ভার্ব আছে কিনা আমাকে সেটা কি করতে হবে দেখবো, দেখতে হবে। কি বলতো, প্রথমে কি দেখতে হবে, আচ্ছা এখানে, তাহলে আমাকে কি প্রথমে কি দেখতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে আমার যে বাক্যটি দেওয়া আছে ওইখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা। অক্সি, সরি লারির মধ্যে ভুল হয়েছে, এল আই এ আর ওয়াই, অক্সিলারি ভার্ব আমি দেখবো আগে। কি দেখবো বলো তো, যখন আমি টেক কোয়েশ্চন বসাতে যাব দেখবো হচ্ছে আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। কি বলো তো, অক্সিলারি ভার্ব আছে কিনা, এরপর দেখবো হচ্ছে কি সাবজেক্ট, সরি, এই দুইটি, এই দুটি জাস্ট চেঞ্জ করতে হবে, যে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট, মানে এই দুইটাকে আমাকে আগে কি করতে হবে বলতো, ফাইন্ড আউট করতে হবে। ওকে, আচ্ছা, এগুলোকে বলা হয় অপারেটর, অক্সিলারি ভার্বকে কিন্তু বলা হয় অপারেটর। আমরা আস্তে আস্তে এগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে একটু দেখো তো এখন অক্সিলারি ভার্ব কোনগুলা, তোমরা সেগুলো জানো কিনা, যে অক্সিলারি ভার্ব কোনগুলা। তাহলে চলো আমরা আগে অক্সিলারি ভার্বটা একটু জেনে নিই, যে অক্সিলারি ভার্ব কি লিখছে, তারা আর একটু কপি করি এটা। ওকে ফাইন, এটাতে আসছি। এখন আমরা অক্সিলারি ভার্ব চিনি, নো প্রবলেম, আমরা অক্সিলারি ভার্বটা চিনি। সাহায্যকারী ভার্ব হবে, কি বলতো, সাহায্যকারী ভার্ব যেটাকে বলেছো, এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, অক্সিলারি ভার্ব। ওকে ফাইন, এখন অক্সিলারি ভার্ব কোনগুলো এগুলো একটু জানতে হবে, আমরা বি ভার্ব চিনি কিনা। যেমন সেটা হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে? এখন টু বি ভার্ব কি আছে বলো তো, এম, ইজ, আর, ওয়াজ ওয়ার দেওয়া যায়, সো ওয়াজ ওয়ার, এগুলোই তো, এটা ই হবে, কেমন, এটা ই, সেটা হচ্ছে টু বি ভার্ব। তাহলে কি আবার আর কি আছে, সেটা হচ্ছে টু ডু ভার্ব। সো টু ডু ভার্ব কি আছে, ডু, ডিড, ডাস, ডু ডিড ডাস। ডু এবং ডিড কিন্তু প্রেজেন্ট টেন্সে কিন্তু ব্যবহৃত হয়, ডিড হয় ফার্স্ট টেন্সে। তো আমরা সবাই কিন্তু এটা জেনে ফেললাম। আচ্ছা, তো ডু হবে কখন, যখন তোমার সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হবে তখন ডু হবে। তাহলে ডাস হবে কখন, যখন তোমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার, তখন কিন্তু ডাস হবে। তারপর হচ্ছে কি টু হ্যাভ, টু হ্যাভ, টু হ্যাভের মধ্যে কি আছে, হ্যাভ, হ্যাজ, আরটা হচ্ছে হ্যাড। ওকে, সো এই তিনটা। আরটা হচ্ছে মডাল, মডাল ভার্ব। সো মডাল ভার্বের মধ্যে, এখন মডাল ভার্বের মধ্যে কি আছে, মডাল ভার্বের মধ্যে তোমার আছে হচ্ছে উইল, ঠিক আছে, উইল, তারপর হচ্ছে শ্যাল,
তারপর হচ্ছে ক্যান, কুড, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে তোমার মাইট, তারপর হচ্ছে শুট দিছি শুট, তারপর হচ্ছে আছে হচ্ছে ওট, সব কিছু এক পেজে লিখতেছি তো তাই ওট আছে, এটা ডাব্লিউ ও ইউ, ঠিক আছে, ডাব্লিউ ও ইউ, ওট। তারপর আছে অর্থ, তারপর হচ্ছে জিএস টি, তারপর হচ্ছে মাস্ট, MUST। এগুলো হচ্ছে আমার কি বলতো অক্সিলারি ভার্ব, এগুলো আমার কি ভার্ব, অক্সিলারি ভার্ব। তার মানে আমি দেখবো সেটা হচ্ছে আমি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা, দেন আমি তখন সাবজেক্ট চিনবো। এখন সাবজেক্ট চিনি কিনা, এই যে সাবজেক্ট আমরা অবশ্যই চিনবো, সেটা হচ্ছে আই, ইউ, হি বা হ্যাজ, যে কোনো ব্যক্তির নাম, এগুলো কিন্তু সাবজেক্ট হবে, তাই না? আচ্ছা, আস্তে আস্তে আমরা চিনবো, নো প্রবলেম, কোনো তাড়াহুড়ো করে দরকার নেই, আগে আস্তে আস্তে চিনি। প্রথমে কি বলছিল অক্সিলারি ভার্ব আছে কিনা, কারণ ওইটা দিয়ে আমাকে কাজ করতে হবে শুরুতে। ইস অক্সিলারি ভার্ব কিনা দেখো তো, এই যে এখানে লিখছি কিনা, এই যে দেখো তো, এই যে ইজার, এই যে ইস, পেয়েছি অক্সিলারি ভার্ব কিনা দেখো তো, পেয়েছি, তাহলে এটা অক্সিলারি ভার্ব, রাইট? সো এখন তুমি দেখতেই পাচ্ছ তোমার সেন্টেন্সটি পজিটিভ, তাহলে কি করতে হবে বলো তো? অবশ্যই তোমাকে নেগেটিভে করতে হবে। যদি তুমি দেখো তোমার সেন্টেন্সটি পজিটিভ স্টেটমেন্টে আছে, দ্যাটস মিন তোমাকে কিন্তু যখন ট্যাগ কোয়েশ্চেন করবা নেগেটিভ স্টেটমেন্টে তোমাকে কি করতে হবে, পজিটিভ ট্যাগ বসাতে হবে। ওকে, সো এখন ইস আছে না, অবশ্যই ইস আছে। সো এখন আমাদের এইটাকে লিখতে হবে ইজেন্ট, কি বলো তো, ইজেন্ট, অক্সিলারি প্লাস নট দিয়ে বসে। এখন ইজেন্ট কি বলো, ইজেন্ট কি, করিম, করিম দিব কি না? তো করিমের প্রনাউন কি হবে বলো, করিমের প্রনাউন হবে হচ্ছে হি, করিমের প্রনাউন কি হবে, হি হবে। যদি রহিমা থাকতো তাহলে রহিমের প্রনাউন কি হতো, হি হতো, কি হতো বলতো, হি হতো। সো করিমের জন্য কি হয়েছে, হি হয়েছে। আর যদি কোনো একটা মেয়ের নাম থাকতো তখন সি হতো। আচ্ছা, সবচেয়ে অফলাইনে আমাকে অনেকে বেশি কোশ্চেন করেন যে আমি ভুলে যাই স্যার, সেটা হচ্ছে কখন হার হবে, কখন হিস হবে। ঠিক আছে, আমি এর আগেও মনে হয় একটা একটা ক্লাসে করাইছিলাম কখন হার হবে কখন হিস হবে, একদম সহজে পড়ায়। আচ্ছা, মেয়েরা কি পড়ে, অলংকার পড়ে, হার পড়ে। সো হারের আরও একটা শব্দ আছে, সেটা হচ্ছে অলংকার, হ্যাঁ, গয়নাগাটি, তাই না? এই যে হার, হারটা কে পড়ে, তার মানে মেয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বলতো, হার ব্যবহার করব। কি ব্যবহার করবো বলতো, হার ব্যবহার করবো। তাহলে হিজের ক্ষেত্রে কি হবে, হিজের ক্ষেত্রে হবে ছেলে, একটা মাথা রাখলে হবে হার, হার, আমরা হার কে পড়ে, সে আর হচ্ছে মেয়ে, তার মানে হার, আমরা হারটা ব্যবহার করবো কিসের জন্য, মেয়ের জন্য। সো এইটুকু বুঝতে পারছো, যারা আগে পারতে না তারা অবশ্যই এই ক্লাসটা করার সময় সময় একটু বলে যাবা। ওকে ফাইন। এখন করিম তো ছেলে, সো করিমের জন্য অবশ্যই কি হবে না বলো তো, হি হবে না, হি হবে। ওকে, সো ইজেন্ট হি, আমাদের টেক কোয়েশ্চেনটা দিতে হবে, শেষ। আমাদের এখানে টেক কোয়েশ্চেন কি বলতো, শেষ গেছে। কঠিন ছিল কি কিছু, না, আমরা আস্তে আস্তে আরও শিখবো, আস্তে আস্তে কি বলতো আরও শিখবো। সো আমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছি কিনা একটু বলি, এই সেন্টেন্সটা আমরা বুঝতে পেরেছি কিনা। এখন প্রশ্ন আসতে পারে যে করিমের পরিবর্তন হয়ে হি কেন হলো, হি কেন হলো, একটু দেখো, যখন তুমি কোনো একটা সেন্টেন্সটি, কোনো একটা সেন্টেন্সে তুমি কি দেখবা, যদি পজিটিভ দেখো, কি দেখো, পজিটিভ দেখো, তখন তোমাকে কিন্তু সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। এটা একটা নিয়ম, এটা একটা কি বলতো, নিয়ম। যদি তোমার নাম থাকতো অবশ্যই এখানে হি হতো, যদি আই থাকতো তখন আই হতো, কিন্তু এখন তো করিম, ঠিক আছে, করিম কি বলতো, করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো দ্যাটস ওয়াই আমরা করিমের এখানে সাবজেক্টে কি বসিয়েছি, প্রনাউন বসিয়েছি। তো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি না? ওকে ফাইন, আমরা তাহলে আরও একটু এক্সাম্পল দেখি। আমি কিন্তু এক্সাম্পল বেশি গুরুত্ব দিব, ঠিক আছে, এক্সাম্পল বেশি গুরুত্ব দিব। আজকে স্লাইড করে নাই তো, সো এই জন্য কথাবার্তাও বেশি বলবো, একটু হতে পারে তোমরা যারা শিখতে চাচ্ছ একদম এক লিস্ট, ঠিক আছে। ওকে ফাইন, এবার চলো আমরা আর একটা নিয়ম শিখবো। কি বলো তো, আর একটা নিয়ম শিখবো, সেটা কীরকম, যদি দেখো কোন একটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমি একটু লিখি। যেমন যে, আচ্ছা, শুরুতে তো একটা ছেলের নাম দিছে, এবার একটা মেয়ের নাম দিই। যেমনটা দেখো, একটা মেয়ের নাম কি দিব,
রুমা হতে পারে। আচ্ছা, রুমা সিংস এ সং, তাই না? আচ্ছা, কমা দিয়ে ফেলি। এটা আমাকে এখন ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, যদি লাইভ হতো তাহলে তোমরা অনেকেই রেসপন্স করতে পারতে, তাই না? রেকর্ড হচ্ছে, রেকর্ড করতেছি, লাইভ নিয়ে করে ফেলবা যে রোমা সিংস এ সং। এখানে কি দেখতে বলছিলাম? অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে বলছিলাম। আচ্ছা, তুমি দেখো তো, প্রশ্ন করতে পারো। সো এখানে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি এখানে? এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু মেন ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে বলতো এখন? প্রথমত অক্সিলারি ভার্ব ছিল, তাই না? এখন এটা কি হয়ে গেছে? মেন ভার্ব হয়ে গেছে। কার সাথে? এই যে ভার্ব। কিভাবে চিনবা? যখন কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, একটা গান করা, তো গান করার সাথে তোমার সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়। অবশ্যই জানারই কথা, নবম দশম শ্রেণীতে পড়তেছো, এইটুকু গ্রামারের নলেজ থাকাটা হুপলি তোমার থাকাটা আমি একদম মনে করি, ঠিক আছে? যে একটা সাবজেক্ট, একটা ভার্বকে আমি কিভাবে আইডেন্টিফাই করব। ওকে, এখন তোমার ভার্বের সাথে দেখতেছো কেন অ্যাস কেন দেখতেছো? কারণ দেখতেছি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সো দ্যাটস ওয়াই আমার ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়েছে। সো এখানে সিংস, তাহলে এই ক্ষেত্রে আমি কোন অক্সিলারি ভার্বটা বসাবো? এই যে অলওয়েজ মাথা রাখবা, যদি দেখো তোমার সেন্টেন্সে যে এখানে দেখো আই ইট যদি হতো, যদি ধরো আই ইট হয়েছে, ফর এক্সাম্পল দেখো আই ইট, এবং আরেকটা দেখো সেটা হচ্ছে ইউ ইট, তাই না? তারপর হচ্ছে রুমা ইট, আচ্ছা দিলাম। সো রুমা ইট, কথার কথা, একটু সেন্টেন্সগুলো দেখো। এখানে কিন্তু একদম মেন ভার্ব ইট, তাই না? মেন ভার্ব কি বলতো? ইট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে দেখো, যদি মেন ভার্ব যদি হয় না, তারপরে কিন্তু মাথায় রাখতে হবে ইটস হবে এটা। তারপর কিন্তু মাথায় রাখতে হবে এই যে রুমার ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন কিন্তু আমরা ডাস ব্যবহার করব। কি ব্যবহার করবো বলতো? ডাস ব্যবহার করতে। এমনি তাছাড়া বাকিগুলোতে আমরা কিন্তু ডু ব্যবহার করি, ঠিক আছে? ডাস কখন ব্যবহার করবো? ডাস ব্যবহার করবো হচ্ছে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। কি হবে বলতো? থার্ড পারসন কি হবে বলতো? সিঙ্গুলার হবে, তখন আমরা কি ব্যবহার করব? ডাস ব্যবহার করব। বুঝতে পেরেছো? অবশ্যই। তো মুছে ফেলি। এখানে দেখো আবার, এখানে কোনো ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আছে? নাই। মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে এস বি এস আছে। কি বলছিলাম? মেইন ভার্বের সাথে এস বি এস থাকলে আমরা কিন্তু একদম বসাই দিব, সেটা হচ্ছে কি? ডাস। কি বসাবো? ডাস। বাট আমাকে তো এটাকে নেগেটিভে প্রকাশ করতে হবে, সো ডাজেন্ট। কি বলতো? ডাজেন্ট। এখন রোমাটা কি বলতো? রোমা যত থাকুক না কেন, তুমি কিন্তু রোমা বসাতে পারবে না। এখানে বসাতে হবে কি? প্রনাউন। তাহলে কি বলতো? শি। তাহলে ডাজেন্ট শি। শেষে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। এই কোয়েশ্চেন মার্কটা না দিলে তুমি কিন্তু একদম, তোমার একটা ভুল হয়ে যাবে। কি হয়ে বলো তো? ভুল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এবার চলো আমরা আরও একটি কি করি বলো তো, আর একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করবা এবং নোট করে ফেলবা, ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এখন আমরা প্রথমে টু বি ভার্ব দিয়ে করেছি, তাই না? ডু প্রথমে টু বি ভার্ব দিয়ে একটা করেছি, তারপর হচ্ছে টু ডু ভার্ব, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব। এখন আমরা টু হ্যাভ ভার্ব দিয়ে করবো। দেখো, হি হ্যাজ, হি কি? হ্যাজ নট drawn the picture, the picture। এখানে কি বসাবো? কারণ ড্রন কেন হলো? এটা যদি না জানো, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বে বি থ্রি। ড্রনটা এই জন্য হয়েছে, সো দ্যাটস, এখানে হ্যাস আছে, এখানে হ্যাস আছে, সো এই জন্য এখানে কি হয়েছে? ড্রয়িং হয়েছে। আচ্ছা, তার মানে সে ছবিটি আঁকেনি। হ্যাঁ, বর্তমানে কাজ, মানে এই মুহূর্তে একটা কাজ শেষ হয়ে গেছে, এটার আমি একটু জবাবদিহিতা করতেছি। সো হি হ্যাজ নট ড্রয়িং দ্য পিকচার। তাহলে এখন কি হবে? তোমার সেন্টেন্সটা আগে দেখতে বলছিলাম, পজিটিভ আছে কিনা। কি বলতো? পজিটিভে আছে কিনা দেখতে বলেছিলাম, রাইট?
দাঁড়াও, এটা একটু পাশে একটু লিখে দিই যে পজিটিভ স্টেটমেন্ট 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 পজিটিভ স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। যারা ক্লাসটা করবে তারা যাতে বুঝতে পারে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা নেগেটিভ স্টেটমেন্টে করতেছি। কিভাবে বুঝলাম? এই যে দেখতেছি আমরা কি আছে বলতো, আমার আমার সেন্টেন্সে নট আছে। সো নট দেখে মানে কি আমি কি বুঝে ফেললাম যে আমার সেন্টেন্সটি নেগেটিভ স্টেটমেন্টে আছে। কিসে আসে বলতো? নেগেটিভ স্টেটমেন্টে আছে। এখন এটা করার কিভাবে করবে? একদম ইজিলি তোমাকে প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্বটা কি আছে। সো অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ আছে। কি আছে? হ্যাজ আছে। লেখো এখানে হ্যাজ। এখানে শুধু এখন ওই যে আগে আমরা নট দিতাম, এখন নট হবে না, অলরেডি দেওয়া আছে। এখন কি হবে? হ্যাজ শি। আরো ইজি কিনা বলো তো? কোশ্চেন। হ্যাজ শি। নেগেটিভ স্টেটমেন্টগুলো সহজ না? সহজ কিনা দেখি বলো তো? সহজ। কি সহজ? আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে এগুলো তো আমরা কিভাবে বুঝবো, তাই না? কিভাবে বুঝবো? ওকে, ফাইন। শেষে গিয়ে তোমাদেরকে আমি সুন্দর রাস্তা দেখা দিব। আস্তে আপাতত আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। যে এখনো পর্যন্ত আমরা যে এখনো তিনটে যে এক্সাম্পলগুলো করছি, কঠিন কোনো কিছু করছি? করি নাই। তাহলে তারপরে তোমরা কেন ট্যাগ কোয়েশনে নাম্বার আনতে পারো না? বুঝতে পারছো? এই জন্য কিছু কিছু ত্রুটি তো আমরা গ্যাপ রেখে দিই, সো যার কারণে আমরা কিন্তু একটু ফলস্বরূপ আমরা পাই না। কি বলতো? ফলস্বরূপ পাই না। আচ্ছা, এবার দেখো কোথায়। আচ্ছা, দেখি ক্যান্ডিডেটটা আগে দেখি। এবার লিখি, এটা হচ্ছে যে মেন ভার্ব দিয়ে শুরু হলে স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব দিয়ে, ঠিক আছে? সো মেন ভার্ব দিয়ে। আচ্ছা, ফাইন। মেন ভার্ব দিয়ে হলে কীরকম মেন ভার্ব দিয়ে? আচ্ছা, তাহলে একটু দেখি মেন ভার্ব দিয়ে কীরকম হলে। আচ্ছা, কালার এটা তাক। যে ডোন্ট হার্ট মি। ডোন্ট হার্ট মি। এখানে কি বসবে? এখানে কি বসবে? ডোন্ট হার্ট মি। যখন দেখবা, যখন কি ডোন্ট দিয়ে কোনো কিছু শুরু হচ্ছে, ডোন্ট দিয়ে তোমার কোনো সেন্টেন্স কি হচ্ছে? শুরু হচ্ছে। ওই যে মেন ভার্ব দিয়ে যদি শুরু হয় আর কি। মেন ভার্ব দিয়ে কি হয়? যদি শুরু হয়, দেখতে হবে। যদি মেন ভার্ব দিয়ে তোমার যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, তাহলে ওটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। সো নোট করে ফেলো। আচ্ছা, নোট লেখো। কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। নোট। নোট করবে। এত বড় বড় আমি কিন্তু নিয়ম শেখাবো না। ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের কিন্তু এগুলো শেখাবো। ঠিক আছে? কি বলো তো? এগুলো শেখাবো। যদি দেখো ডোন্টটা থাকবে, কোন একটা সেন্টেন্সে কি আছে? ডোন্ট আছে। ঠিক আছে? তুমি এই ডোন্টটা থাকলে তুমি লিখে ফেলবে, সেটা হচ্ছে উইল। কি লিখবে? উইল লিখবে। কি লিখবে বলো তো? উইল লিখবে। মাথা রাখতে হবে। তো ডোন্ট থাকলে উইল ইউ, এটা কিন্তু মাথা রাখতে হবে। কি ইউ? উইল ইউ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আবার ফর এক্সাম্পল এটা এটা তাহলে আমরা করি। এটা করি। তাহলে কি আছে? যে ডোন্ট হার্ট। ডোন্ট হার্ট মি। তাহলে কি লিখবো বলতো? উইল ইউ। উইল ইউ। আমার এটা শেষ।
তো বুঝতে পারছো, যখন তোমার মেইন ভার্ব দিয়ে শুরু হবে, কি বলতে বলতো, মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তখন এটা কিভাবে চেঞ্জ করবা? বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। পিস আরেকটা নিতে হবে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে, এখন আমরা একদম ডিপ টপিকে যাচ্ছি, মানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলোতে যাচ্ছি কিন্তু আমরা। ঠিক আছে, ওকে, ফাইন। এখন যদি দেখো তোমার সেন্টেন্সটি লেটস দিয়ে স্টার্ট হয়েছে, কি বলতো, লেটস দিয়ে স্টার্ট হয়েছে, লেটস দিয়ে কি হয়েছে, স্টার্ট হয়েছে। তাহলে কীভাবে করবা, দেখি আমরা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে লেটস গো আউট, লেটস গো আউট ফর আ ওয়ার্ক। কি লিখলাম, লেটস গো আউট ফর আওয়ার। মাথায় রাখতে হবে যখন কোনো কিছুর জন্য তুমি যাবা, সো লেটস গো আউট, এটার সাথে, এটা অ্যাপ্রুভাল প্রিপোজিশন, তো সো এটার সাথে কিন্তু ফর হবে, কি হবে বলতো, ফর হবে। সো মার্ক করে দিলাম, সো কি হবে বলতো, ফর হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে কিন্তু এই ভুলটা বেশি, যখন কোনো কিছু যখন তুমি যাচ্ছ, তাও যদি রানিং কোনো কিছু হয়, রানিং কোনো কিছু হলে তখন গো আউটের পরে ফর কিন্তু হবে। এটা অনেক অ্যাডমিশনে আসে কিন্তু, ঠিক আছে, তোমরা তো এখনো দাও নাই, এই জন্য বলতেছিলাম। ঠিক আছে, গো আউটের পরে কি হবে, একদম মাস্ট, লেটস গো আউট ফর অ্যা ওয়াক, চলো আমরা হাঁটতে বের হই। ঠিক আছে, যখন দেখবা লেটস দিয়ে থাকবে, নোট করে ফেলো, যখন দেখবা, নোট করে ফেলো, সেটা হচ্ছে নোট। নোট কি হবে, দেখছো কালারটা একদম চলে গেছে। নোট কি, যখন লেটস থাকবে, যখন আমার লেটস থাকবে, তখন এই লেটসটাকে আমি কি করব, শ্যাল উই বসাবো, শ্যাল উই বসাবো। তো চলো আমরা এখন সাজায় ফেলি, সেটা কি, যে লেটস গো, আমি এখানে আবার এস দিছি, এটা হচ্ছে লেটস গো আউট। ঠিক আছে, আউট ফর আ ওয়ার্ক, কি হবে বলতো, শ্যাল উই হবে। এই যে কিছু ব্যতিক্রম আর কি এগুলো, যখন লেটস থাকবে, যখন কি থাকবে বলতো, লেটস থাকবে, তখন আমার কি বসবে, শ্যাল উই বসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, বলো, আশা করি আমরা বুঝতে পেরেছি কিনা। অবশ্যই, এখন প্রশ্ন আসতে পারে, শুধু কি আমরা শ্যাল উই দিতে পারবো কিনা, না, তুমি চাইলে কেন উইল ইউ দিতে পারবে, নো প্রবলেম। শ্যাল উই এবং উইল ইউ কিন্তু এটা মাথায় রাখতে হবে। কি বলো তো, শ্যাল ইউ না, শ্যাল উই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, শ্যাল উই এবং উইল ইউ দুটাই ভিন্ন, কিন্তু দুটাই ভিন্ন প্রসেস। বুঝতে পেরেছি, ওকে। আচ্ছা, আমরা আরও একটি রুলস পড়বো। আমি রুলস পড়াচ্ছি না, মানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে তোমাদের কি করতেছি, বোঝাচ্ছি। জাস্ট ওয়েট, কারেন্টটা চলে গেছে, সো এই জন্য জাস্ট ওয়েট, ঠিক করে আসি।
ওকে, তোমরা এই পার্টটুকু একটু টেনে দিবা, ঠিক আছে? এই পার্টটুকু একটু টেনে দিবা, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা নতুন একটা নিয়ম শিখি, একটু দেখি। আসলে কারেন্ট চলে গেছিল, সো দ্যাটস ওয়াই ওয়াইফাই অফ হয়ে গেছে। এই জন্য তোমরা এখান থেকে যারা হচ্ছে ক্লাসটা করবা, সো একটু, আচ্ছা যখন দেখবা হচ্ছে লেট, তখন তো আমরা লেটস পড়েছেন তাই না? আচ্ছা, যদি দেখো লেটসের পরে তোমার কি থাকবে, হিম থাকবে, হিম বা ড্যাম থাকবে। সো এটা দিয়ে আমরা করবো এখন, ঠিক আছে? ওকে ফাইন। একটু দেখি তাহলে আমরা এক্সাম্পলটা দেখি, যেমন লেট, লেট হার, লেট হার ডু দ্য ওয়ার্ক, লেট হার কি, ডু দ্য ওয়ার্ক। এখন এটা আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো নিয়ম কি শিখেছিলাম, যদি দেখো লেট হিম বা লেট হার বা দেম থাকে, তখন আমরা কি লিখবো, উইল ইউ লিখবো। কি লিখবো, লিখবো ইউ লিখবো। নোট করে ফেলো। সো নোট, নোট হচ্ছে কি, যদি দেখি লেট এটা থাকে, যে লেট হার বা হিম বা দেম এগুলো থাকে, তখন আমরা কি লিখবো, উইল ইউ, উইল ইউ লিখে ফেলবো। সো এখন আমরা কীভাবে সাজাবো দেখি বলো তো। এখন আমরা কীভাবে সাজাবো, এই যে যেমন আছে সেটা হচ্ছে কি, লেট হার ডু দ্য ওয়ার্ক, কি দিব, উইল ইউ, উইল কি বলতো, ইউ দিব। তো বুঝতে পেরেছি? যদি সেন্টেন্স আমি দেখি যে লেটের পরে হার আছে, কি আছে, হার আছে বা হিম আছে বা ড্যাম আছে, তখন আমি সরাসরি কি বসাবো বলতো, উইল ইউ বসাবো। কি বসাবো, উইল ইউ বসাবো। হুপলি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা কি এগুলো শিখেছিলা? ঠিক আছে। সো আমার এই ক্লাসটা করলে হুপলি তোমার কাছে আর বাহিরে কোথাও পড়তে হবে না। বাইরে কি বলতো, কোথাও পড়তে হবে না, আমি তোমাকে এভাবে দৌড়ে দৌড়ে পড়াচ্ছি, ঠিক আছে? আর যদি আমার এটাও যদি না বুঝে থাকো, তাহলে বারবার দেখবা, ক্লাসটা বারবার দেখবা, একদম বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ? ওকে। সো এবার আমরা দেখব হচ্ছে, যদি দেখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কোন দেওয়া আছে, ওটাকে আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। কি করতে হবে বলতো, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ফর এক্সাম্পল আমরা একটু উদাহরণটা দেখি। ফর এক্সাম্পল সেটা লিখতে পারি, সেটা হচ্ছে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আর বিউটি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। সো এখন এটা আমরা ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করব, যদি দেখো যে তোমার সেন্টেন্সটি এক্সক্লেমেটরি দিয়ে শুরু হয়েছে, কি হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, তখন তুমি কি করবে, যে বললাম তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে তোমার এখানে কি আছে বলো তো, অক্সিলারি ভার্ব আছে কিনা, কি বলো তো, অক্সিলারি ভার্ব আছে কিনা। এখন হাউ এর জন্য কি দিতে হবে তোমাকে, অবভিয়াসলি কি ব্যবহার করবা, যদি দেখো হাউ থাকে, হাউ থাকলে তুমি কি ব্যবহার করবা, সেটা হচ্ছে ইজেন্ট বা আর এর ব্যবহার করবে। তাহলে এখানে আনসার কি হবে, ইজেন্ট যখন আছে, ইজ যখন আছে, তাহলে কি হবে, ইজেন্ট ইট হবে। কি হবে বলতো, ইজেন্ট ইট, ঠিক আছে? তো বুঝতে পারছো, যখন তোমার সেন্টেন্সটা কি থাকে বলো তো, এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে শুরু হবে, হাউ
ওয়ার্ড এগুলো দিয়ে যখন শুরু হবে তখন তুমি ইজেন্ট ইটটা ব্যবহার করবা। ঠিক আছে? তো বুঝতে পেরেছি। ওকে ফাইন। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দিকে একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটু শেষেরটা দেখি। যেমন যদি এরকম থাকে যে অনেক ক্ষেত্রে এরকম হয়, যেমন আই এম আ স্টুডেন্ট, এটা সহজ থেকে পড়াচ্ছে আর কি। সো এই সেন্টেন্সটাকে আমাকে কি বলতে পারে, ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে। এটা কেমনে করবো? সো তোমরা অনেকে মনে করতে পারো যেমন যে এম আছে অক্সিলারি ভার্ব, এখন এম এর জন্য আমি এরকম লিখবো, তাই না? যে এম এটা লিখবো, তাই না? এই প্রসেসটা লিখবো। সরি, আসলে এটা তোমার জন্য সরি, সেটা হচ্ছে এইভাবে লিখলে তোমাকে কিন্তু স্যারে ভুল দিবে। কেন ভুল দিবে? যখন এম থাকবে তখন এটার জন্য তোমাকে লিখতে হবে কি, তোমার জন্য লিখতে হবে সেটা হচ্ছে আরেন্ট। কি বলো তো? রেন্ট, এই যে আর আমরা আর লিখি না, এই যে আরেন্ট, এইটা হবে। আরেন্ট কি? আরেন্ট আই। আরেন্ট কি বলো তো? আরেন্ট আই হবে। তো বুঝতে পারছো? শুধু এম এর জন্য এই নিয়মটা একটু চেঞ্জ হয়। এই নিয়মটা কি বলতো, একটু চেঞ্জ হয়, এটা কিন্তু জানতে হবে। যখন তুমি দেখবা যে এখন কিছু ব্যতিক্রম শিখাচ্ছে, যখন তোমার দেখবা যে যে এম আছে তখন তুমি কি দেখবা, আর এন্ড আই। ঠিক আছে? আচ্ছা, আর একটা সেন্টেন্স আছে, যদি তুমি দেখো যে তোমার সেন্টেন্সটি দেয়ার দিয়ে শুরু হয়েছে, সো দেয়ার, সো দে আর মেনি মেনি পিপল পিপল ইন দ্য মিটিং। ওকে ফাইন। এখন আমাকে এটা কি করতে বলছে, যে ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে। আচ্ছা, এখন এটা কিভাবে করব? একদম ইজি। তুমি আগে দেখবো যে তোমার এখানে যে স্টেটমেন্ট কি দেওয়া আছে, পজিটিভে নাকি নেগেটিভে। পজিটিভে আগে কি নেগেটিভে? অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভে দেওয়া আছে। সো অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, সো ওইটাকে ফাইন্ড আউট করে ফেলি। সো ওয়ারেন্ট কি আছে, দেই, সো দেই হবে আর কি। যদি কেন ওয়ার নট থাকতো, ভালো করে বুঝো, যদি ওয়ার নট থাকতো তখন ওয়ার আলাদা হতো, তখন হতো কি, যে নট থাকলে, যদি নট, যদি কি থাকতো, নট থাকতো, তখন কি হতো, এই যে ওয়ার দেয়ার, এটাকে কোয়েশ্চেন মার্কতে দিতে হবে। ঠিক আছে? এই যে আজকে যতগুলো এখানে এক্সাম্পল বুঝাচ্ছি, এর বাইরে তোমার ট্যাগ কোয়েশ্চেন আর আসবে না। ট্যাগ কোয়েশ্চেন কি আর আসবে না। আচ্ছা, এবার শিখাবো হচ্ছে তোমাদেরকে, যদি প্রশ্নে দেখো এম নট আছে, তাহলে এটাকে আমাকে কিন্তু সংক্ষেপে কি লিখতে হবে, এই যে এ আই, এই যেটা লিখতে পারবা, এটা লিখতে পারবা, এবং যেখানে শিখেছি সেটা হচ্ছে আরেন্ট, এটাও লিখতে পারবে। ঠিক আছে? সো ইজ নট থাকলে কি লিখতে পারবা, ইজ নট থাকলে ইজেন্ট। ঠিক আছে? ইজেন্ট লিখতে পারবা। তো আর নট থাকলে সংক্ষেপে লিখতে হবে কিন্তু আরেন্ট নট লিখতে পারবা। সো আমি আরও হচ্ছে যেগুলো হচ্ছে, যেমন ডোন্ট, ডু নট, হ্যাঁ, ডু নট থাকলে কি, ডোন্ট। আর অনেক আছে, হোপফুল তোমরা এগুলো কিন্তু জানো। যেমন শ্যাল, হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি না আর কি, একটু কয়েকটা দেখাই। যেমন না দেখালে তোমরা আবার বলবা, যেমন শ্যাল নট থাকলে আমরা কি ব্যবহার করব, শ্যান্ট। যেগুলো মনে হচ্ছে যে তোমার কাছে এগুলো নতুন, ঠিক আছে, এগুলো তোমাকে শেখাচ্ছি। যেমন হচ্ছে মে, ঠিক আছে, মে নট থাকলে কি বসাবো, মে নট থাকলে এই যে মে অ্যান্ড, এটা বসাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু দেখি। যেমন দেখো যে তোমরা আরেকটা পাবা, সেটা হচ্ছে ডেয়ার নট পাবা। সো এটা থাকলে কি ব্যবহার করবে, এটা থাকলে এই যে এটা ডেয়ার, ডেয়ারেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, ডিড নট থাকলে, ডিড নট থাকলে ডিডেন্ট। ঠিক আছে? হ্যাভ নট থাকলে হ্যাভ নট, হ্যাভেন্ট। কি বলো তো, হ্যাভেন্ট। তোর মাইট নট থাকলে, মাইন্ড নট থাকলে
এই এগুলা, ঠিক আছে? তোমরা এগুলো ব্যবহার করবা। হোপফুলি তো আমরা শেষ করতে পেরেছি। সো আমাদের কিন্তু কি বলতো, ট্যাগ কোয়েশ্চেন শেষ, ঠিক আছে? আমি তোমাকে 100% তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আমার এই এক্সাম্পলগুলো তুমি যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, যদি তুমি অনুশীলন করো, এটা মাথায় রাখো, অনুশীলন করতে পারলে আমি তোমাকে বলতে পারি 95% তোমার এখান থেকে কমন আসবে। আজকে যে টপিকগুলো পড়াইছি, নিয়মগুলো পড়াইছি, এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে করাইছি, ওইখান থেকে ঘুরে ফিরে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনগুলো আসবে, ঠিক আছে? আর কোথাও পড়তে হবে না, আর কোথাও পড়তে হবে না। একটু কত মিনিট হয়েছে দেখি, এই জাস্ট 40 মিনিট। হ্যাঁ, তুমি যদি বলি 35-30 মিনিটে তুমি শেষ করতে পারো ট্যাগ কোয়েশ্চেন, এইগুলোর বাইরে, ঠিক আছে? নেক্সট পার্ট কোনটা লাগবে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? যদিও আমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়াই, সো তার পাশাপাশি তোমাদের যাতে ইংলিশ শেখাটা স্মুথ এবং ইজি হয়, এই জন্য তোমাদেরকে ইংরেজি গ্রামার যে টপিকগুলো আছে ওইগুলো কিন্তু পড়াই, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো সবাই আমার জন্য একটু দোয়া করবা, তোমার জন্য, তোমাদের এই সময় পরীক্ষা চলতেছে, তো তোমার জন্য দোয়া থাকলো। পরীক্ষা শেষে দেখবা যে তোমার যে কোন টপিকে একটু উইকনেস আছে, তুমি চাইলে এই আমার ক্লাসগুলো থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? ওকে, ফাইন। ক্লাস চেক করে তুমি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অভিষেক ক্লাসরুম এটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং তুমি যদি চাও যে ক্লাসের যে পিডিএফগুলো পড়াইছি বা যে পড়াইছি ক্লাসের আপডেট পেতে চাই, বা কোনো পড়াশোনা রিলেটেড সমস্যায় আসো, এখনও তোমার সিলেবাস শেষ হয় নাই, বা তুমি আরও অনেক হতাশাগ্রস্ত আছো, চাইলে কিন্তু তুমি এই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হতে পারো। সেটা হচ্ছে কি লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন। এবং এই যে ক্লাসটা করছে এগুলো নোট কিন্তু তুমি চাইলে যে ফেসবুক একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে প্লাটিনাম একাডেমি, সো ওই গ্রুপে তুমি সাবমিট করতে পারো, ঠিক আছে? এবং প্লাটিনাম একাডেমি যে চ্যানেলটা আছে ওটা তোমরা কী করে রাখবে, একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ওকে, সো দেখা হবে আরেকটি ক্লাসে।